নমস্কার বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির স্বাদে এঁচোড় চিংড়ি খেতে চাইলে এই রেসিপিটা একবার ট্রাই করতে হবে। রেসিপিটা করার জন্য প্রথমে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এঁচোড়টাকেও খুব ভালো করে কেটে সেদ্ধ করে রেখেছি অর্ধেকটা মতো। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে তুলে রাখবো। লবণ আর হলুদটা দিয়েও আলুটাকে খুব ভালোভাবে নেড়ে নিলাম। এবার আলু ভাজা লাল লাল করে আলুটা ভাজা পর্যন্ত একটু অপেক্ষা করব। দেখুন আলুটা প্রায় লাল লাল হয়ে গেছে, আলুটা তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই ভাপিয়ে রাখা লবণ হলুদ দিয়ে এঁচোড়টা দিয়ে দেব। ভাপিয়ে রাখা এঁচোড়টা দিয়েও এঁচোড়টাকে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন উল্টে পাল্টে একটু লাল লাল করে এঁচোড়টাকেও ভেজে নিচ্ছি। এঁচোড় ভাজা হয়ে গেলে কড়াইতে আরেকটু পরিমাণ তেল দিয়ে চিংড়ি মাছটাকেও ভেজে নিচ্ছি। একটু বড় চিংড়ি হলে ভালো হতো। চিংড়িটা তুলে নিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণ। শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে গোটা গরম মশলা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। সময় নিয়ে মশলাটাকে কষানো হয়ে গেলে এবারে একে একে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেলে এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর কালারের জন্য। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা। ভাজা মশলাটার মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম। মশলাটা একেবারে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে গেলে এঁচোড়, আলু আর চিংড়ি মাছটাকে আমি একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে আবারও একটু সময় নিয়ে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। সমস্তটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে ফোটানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ঘি, গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো চিনি। এঁচোড়ের তরকারিটা আমার প্রায় রেডি হয়ে গেছে। 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু অনুষ্ঠান বাড়ির স্টাইলে এঁচোড় চিংড়ি একদম তৈরি।